হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পরে চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালটা ভীষণ কুয়াশা আচ্ছন্ন ছিল। চলুন আপনাদের দেখিয়ে আসি। এই যে দেখেন বাইরের অবস্থাটা ঠিক এমন, একেবারে কুয়াশায় কিন্তু দূরের কিছুই দেখা যাচ্ছে না। কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে আসলে আমি জানি না, তবে কুয়াশাটা কিন্তু খুবই ঘন ছিল। আর আজকে তো সবাই হয়তো জানে, যারা হচ্ছে ঢাকাতে আছে বা বাইরেও হয়তো আজকে কিন্তু খুবই কুয়াশা। তো আজকে কিন্তু হচ্ছে শনিবার দিন ছিল, আর সকালবেলা থেকে কিন্তু এরকম কুয়াশায় সবখানে ঘেরা। আর আমার গাছগুলো দেখেন, এই যে পাতা কেমন হলুদ হয়ে গিয়েছে। এটা কিন্তু শীতের সময় এরকম হয়, গাছগুলো কিন্তু হচ্ছে পাতা শুকিয়ে যায়। তো যাই হোক, এই শীতের সকালে আমি আজকে বানিয়ে নেব হচ্ছে এই যে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা। তো আমার কাছে শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন সকালে গরম ভাতের সঙ্গে এরকম গরম ভর্তা করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে আমি এক আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এখন আমি ভর্তা করে নেব যেমন করে সবাই করে। তো শীতের সকালে কিন্তু এই ভর্তা খেতে খুবই মজা লাগে। অনেক দিন ধরে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ হচ্ছে শরীরটা ভীষণ খারাপ। তো শরীর খারাপ থাকলে আমার মন আসলে খুবই খারাপ থাকে, তার কারণে হচ্ছে আমি ভিডিও মেক করতে পারি না। আমার মন ভালো না থাকলে আমার কোনো কাজেই মন বসে না। তো এখন থেকে আবার চেষ্টা করব ভিডিওগুলো কন্টিনিউ করার। আপনারা অবশ্যই পাশে থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসলে অনেক দিন ধরে কিন্তু আমার এই চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করে থাকি, তো প্রায় হচ্ছে 1.5 বছরের মতো হয়ে গেছে। তো এর মাঝে আবার হচ্ছে আমার চ্যানেলটিতে একটু প্রবলেম দেখা দিয়েছে, যেটা আমার মনকে খুবই খারাপ করে দিয়েছে, যার জন্য কিছুদিন ভিডিও আপলোড করিনি। তো আমি বলবো সামনে একটা ভিডিওতে যে কি প্রবলেম হয়েছে। তো যাই হোক, সমস্যা তো আসবে, সমস্যা দেখে মন খারাপ করে বসে থাকলে তো সমস্যা আরও বাড়বে। তাই চিন্তা করলাম যে নতুন করে আবার শুরু করি, যাই হোক না কেন। তো যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, অবশ্যই সামনের কোনো ভিডিওতে আপনাদেরকে সেটা বলবো। এখন হচ্ছে এই যে ভর্তাটাকে মেখে নিচ্ছি, আর গরম গরম ভর্তা মেখে হচ্ছে সকালবেলা খাবার খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম যে আজকে সকালবেলা বন্ধুদের সঙ্গে আমার সময়টাকে শেয়ার করি। তো আজকে আলু ভর্তা মাখতে একটা কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। আমি যখন হচ্ছে হোস্টেলে থাকতাম, তখন কিন্তু আমাদেরকে এরকম সকালবেলায় আলু ভর্তা মেখে আর হচ্ছে ডাল দিত। সেই ডালটার ভিতর কিন্তু ডালের দানাও খুঁজে পাওয়া যেত না। তো ডালটা তেমন খেতাম না, কিন্তু আলু ভর্তাটা দিয়ে কিন্তু সকালবেলা খাবারটা খুবই মজা লাগতো। তো এইভাবেই কিন্তু আলু ভর্তাটা মেখে দিত, আর আমরা সবাই কিন্তু এই সকালে প্রতিদিন এই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতাম, যেটা কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় ছিল। যদিও হচ্ছে সপ্তাহে 2 দিন কিন্তু আমাদেরকে ভুনা খিচুড়ি করে দিত। তো এটাই ছিল আমাদের মেইন ফুড, ডাল আর আলু ভর্তা সকালবেলার। তো যাই হোক, এখানে হচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এখন হচ্ছে বেগুন ভর্তাটা মেখে নেব। তো বেগুন ভর্তাটাও কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। আর এখন যে টমেটো বের করে নিলাম, সব কিছু প্রচণ্ড গরম ছিল, দেখতে পেয়েছেন। তো সব কিছু কিন্তু আমি ভর্তা রেডি করে নিয়েছি। আর এই যে দেখেন, এই যে আমার ভর্তাগুলো, এখানে আলু, বেগুন আর টমেটো ভর্তা রেডি করে নিয়েছি। আর এখন আমি গরম ভাত বেড়ে নেব। তো আজকে কিন্তু একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এরকম গরম গরম ভর্তা দিয়ে ভাত খেতে বসে গিয়েছি। আমার ভিডিওটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আমাকে দেখে কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে এমন সুন্দর খাবার নিয়ে কিন্তু বসে গিয়েছি, এটা আমার খুবই প্রিয়। আমি ভর্তা খেতে খুবই পছন্দ করি। আপনারা কি খেতে পছন্দ করেন আমি জানি না, তবে আমার কিন্তু মাঝে এমন গরম ভাতে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেব। তো সকালবেলা কিন্তু এই সুন্দর খাবার দিয়ে আমার দিনটা শুরু করলাম। গরমকালের থেকে শীতকালে দেখবেন হচ্ছে সকালবেলা কিন্তু ভর্তা ভাত গরম ভাতের সঙ্গে খেতে বেশি মজা লাগে। গরমের সময় আমার কাছে কিন্তু এতটা মজা লাগে না, কিন্তু শীতের সকালে, এই যে কুয়াশাচ্ছন্ন সকালে, এই সকালে যদি এরকম ভর্তা ভাত হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর যদি কেউ করে দেয় তাহলে তো আরও বেশি মজা লাগে, তবে সেই ভাগ্যটা নাই। নিজের খাবার নিজেই করে খেতে হয়, কারণ হচ্ছে এখানে একা থাকি, তার জন্য। যদি কখনো হচ্ছে মায়ের কাছে যাই তখন কিন্তু এই মজাটা হয়। ঘুম থেকে উঠেই দেখি মায়ের সমস্ত খাবার রেডি,
আসলে মায়ের কাছে মেয়েরা যে ভালোবাসাটা পায় সেটা কিন্তু অন্য কোথাও খুঁজতে যাওয়া হচ্ছে বোকামি, কারণ মায়ের ভালোবাসার তুলনা মায়ের সঙ্গেই করা যায়, অন্য কারোর সঙ্গে না। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু এখানে বসে একা একা মায়ের জন্য মনটা খুবই খারাপ লাগে, মনে হয় যেন আজকে যদি মা থাকতো পাশে, মা হয়তো আমাকে এটা করে দিত, ওটা করে দিত। যাই হোক, আজকে আমার খাবার দাবার খুবই ভালো হয়েছে আর আমার মনটাও কিন্তু ভরে গিয়েছে। আর এখানে দেখেন আস্থা আর মরিয়ম কিন্তু এখানে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে মরিয়ম চলে এসেছে আজকে, আর এখানে হচ্ছে ওরা পার্লার খেলছে, মানে বিউটি পার্লার দিয়েছে, আর এখানে ওরা সাজুগুজু করছে। যেহেতু এখন কিন্তু বাচ্চাদের হচ্ছে স্কুলের সমস্ত পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, আর এখন কিন্তু ওদের ফ্রি টাইম চলছে, আর এই ফ্রি টাইমে কিন্তু সারাদিন আস্থা এরকম খেলাধুলা করেই সময় কাটায়। তো আমিও ওকে কিছু বলি না, কারণ হচ্ছে ডিভাইস দেখার থেকে কিন্তু এরকম খেলাধুলা করলে বাচ্চাদের কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। আর এখানে দেখেন কত সুন্দর পার্লারের ওরা আয়োজন করেছে, যে ওরা হচ্ছে মেকআপ করছে পার্লারে গিয়ে। যাই হোক, বাচ্চাদের এই খেলাধুলা কিন্তু আসলে আমাদেরও ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আজকে আর ভিডিওটি বড় করব না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকে বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।